নমস্কার। আজকে রান্না বাই রত্নাতে আপনাদের সকলকে স্বাগতম। আমি আজকে চিংড়ি মাছ দিয়ে, ফুলকপি দিয়ে, মটরশুঁটি দিয়ে একটা পোলাও দেখাচ্ছি। এই ঝটপট শর্টকাটে হয়ে যাবে। তো আমি এখানে জিরে, চালমগজ, কাজু, কিশমিশ, আলমন্ড আর একটু গরম মশলা, এলাচ, ছোটো এলাচ, লবঙ্গ, দালচিনি আর একটু চিনি আর এটা চালমগজ দিয়ে, তেজপাতাটা পরে দেবো কারণ এটা ছিটকোতে লাগে। এটা দিয়ে এর মধ্যে একটু পেঁয়াজ, ফুলকপি আর মটরশুঁটি দিয়ে দিলাম। এর মধ্যে চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেবো, বেশ বড় বড় চিংড়ি মাছ। ভাবলাম কেটে অর্ধেক করে দিই, আমি না ঠিক আছে, বড় বড়ই থাক। বড় বড় গলদা চিংড়ি দিয়েও তো পোলাও হয়, এগুলো নয় ছাড়ানো চিংড়ি। দিয়ে দিলাম এর মধ্যে একটু হলুদ, একটু লঙ্কা, একটু জিরে, একটু মৌরি, একটু ধনে আর একটু আদা, ছোট আর একটু কাশ্মীরি লঙ্কা সব দিয়ে দিলাম। এই ভাজা ভাজা হয়ে গেল, অল্প একটু ভাজবো, খুব বেশি ভাজার দরকার নেই। একটু দিয়ে আমি এখানে এই এক বাটি চাল, একটু চাল দিয়ে রেখেছি। চালটাকেও একটু এর সঙ্গে ভেজে নেব। আপনারা গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারেন, বাসমতি চাল দিয়েও করতে পারেন, খুব ভালো সুগন্ধ আসছে। আর ঘি দিয়ে, এটা একটু ঘি দিয়ে ভাজলাম, বাহ খুব ভালো গন্ধ বেরোচ্ছে। এটা হয়ে গেল। এরপর আমি এই বাসনটাতে একটু দমে বসিয়ে দেবো। কড়াতেও আপনারা করতে পারেন, একটু টাইমটা বেশি লাগবে। আমি এতে বসালে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। যা ভালো গন্ধ বেরোচ্ছে না, সারা বাড়িতে একদম গন্ধ ভরে গেল। চালটা খুব সুগন্ধওয়ালা চাল। ঠিক আছে, তাহলে এরপর আমি যেহেতু এক বাটি চাল দিয়েছি, এতে আমি গরম জল এক বাটি আর এই 2 বাটি দিয়ে দিলাম। এতে মিষ্টি দিয়ে দিয়েছি, এতে শুধু আন্দাজ মতন নুন দিয়ে দেবো। ব্যাস, এই জল শুকিয়ে গেলেই সঙ্গে সঙ্গে হয়ে যাবে, কোনো দেরি লাগবে না, কিচ্ছু না। এসবগুলো সব ভাজা হয়ে গেছে, চটপট ঝটপট। এই ঘি চামচে লেগে আছে, ওটা ধুয়ে দিলাম একটু মধ্যে। আর তেজপাতা দুটো একটু
ফাটিয়ে ব্যাস হয়ে যাবে। 3 মিনিটে কি 2 মিনিটে জল শুকিয়ে যাবে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, নমস্কার, ভালো থাকবেন।